হাই এভরিওয়ান, এখন হচ্ছে সকালবেলা, এখন 8টা মতো বাজে। আর আজকে আমাদের আলবেনিয়াতে দ্বিতীয় দিন। আর এখন আমরা যাচ্ছি সকালবেলার খাবার খেতে। এটা ছিল হোটেলেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তবে আমাদের যেগুলো পছন্দ সেগুলোই শুধুমাত্র নিয়েছিলাম, আর বাদ বাকি জিনিস আমরা নিইনি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রুমের দিকে আবার যাচ্ছি রেডি হয়ে, এরপর বেরোনোর পালা। এখন হচ্ছে 9:30 মতো বাজে, 9:45 হবে। আর এখন আমরা বেরোলাম ভ্লোর থেকে সারান্ডার উদ্দেশ্যে। অনেকক্ষণের জার্নি আছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো জার্নি। এখান থেকে ফার্স্ট আমরা যাব ট্যাক্সি ধরে একটা বাস স্টপে। তো ওই বাস স্টপটার থেকে আমরা বাস ধরবো, তারপরে ওখান থেকে লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এক্সাক্ট টাইমটা আমি জানি না, তবে বেশ অনেকক্ষণের জার্নি আছে। তো যাওয়া যাক এখন। ফ্লোরকে বাই বাই জানিয়ে এখন আমরা সারান্ডার দিকে এগোচ্ছি। উঠে পড়েছি এখন আমরা বাসে, এটাকে ওই মিনি বাস বলা যায়। আর এই ভ্লোর থেকে সারান্ডা যেতে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। আমরা জিজ্ঞাসা করলাম, বলল যে হ্যাঁ 3 ঘন্টা মতো তো লাগবেই। আর এই পথটা না যাওয়ার সময় এত ভালো লাগছিল, কোথাও বা পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও সমতল, সব কিছু যেন দেখে নিলাম এই 3 ঘন্টার মধ্যে। আমরা সারান্ডা যাওয়ার পথে এখন মাঝে একটু ব্রেক দিয়েছে, তো নেমেছিলাম। এখানে একটা রেস্টরুম আছে আর একটা দোকান আছে, তো সেখানেই গেছিলাম। বসে থেকে থেকে মানে কোমর পুরো ব্যথা হয়ে গেছে। চলো আবার যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সারান্ডার হোটেলটা, বেশ সুন্দর রুমটা, বেশ একটা কোজি কোজি ভাব আছে। আর এটা হচ্ছে ব্যালকনিটা, মানে এইটা দেখলেই তো আলাদা মন ভরে যাচ্ছে, এত সুন্দর ভিউটা, ভীষণ সুন্দর ভিউটা। সামনে দুটো গাছ থেকে ভিউটাকে গার্ড করছে, গাছ দুটো না থাকলে আরোই ভালো হতো, কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর। বলো, প্রাইভেট বিচ, এটা শুধুমাত্র আমাদের হোটেলের জন্য। এখন আমরা আছি সারান্ডাতে। আর সারান্ডাতে আস্তে আস্তে আমাদের বাসে করে প্রচুর টাইম লেগে গেছে। মানে যেখানে আমরা ভেবেছিলাম হয়তো 2.5 থেকে 3.5 ঘন্টা লাগবে, কিন্তু না, বাস অনেকটা জায়গায় থেমে থেমে এসছে, তার দরুন অনেকক্ষণ টাইম লেগে গেছে। আমিও বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম, মানে হয়ে আছি এখনও। কিন্তু যখন লাস্টের দিকে অত গার্ড সেকশনে এঁকে বেঁকে চালাচ্ছে, আমার তো লাস্টের দিকে রীতিমতো মনে হচ্ছিল কখন নামাবে, নাহলে আমি মনে হয় উল্টিই করে দেবো। তো যাই হোক, লাস্ট অব্দি কিছু হয়নি, টাচুট নেমে গেছি ঠিকঠাকভাবে। তারপরে হোটেলে এলাম, যেখানে আমাদের বাস স্টপে নামিয়েছি ওখান থেকে আমাদের একটা ক্যাব করে হোটেলে আসতে হয়েছে। তো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়েছি, তারপরে এখন গেছে দীপেন একটুখানি খেতে, মানে কিছু একটা খাবে, তাই হোটেলে রেস্টুরেন্ট গেছে। আর আমি বলেছি আমি খাবো না, আমি টুকটাক যা আছে ওসব খেয়ে কাটিয়ে দিয়েছি। আর আসার সময় বলেছি কিছু একটা নিয়ে আসবে, আমার ওই গিয়ে খাওয়ার মতো এখন একদমই এনার্জি নেই। তো তারপরে আমি আর যাইনি, তাই ভাবলাম আপনাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিই। এখন মনে হচ্ছে ভালোই করেছি বেরোয়নি। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে শুয়ে আছি খাটে, এটা যেন মন ভরে যাচ্ছে। এখন হচ্ছে 7:45 মতো বাজে। আর আমরা আজকে বেরোলাম সারান্ডাতে প্রথম দিন। আমরা এসছি ওই 3টে 3:30 করে। আর এখন একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম। এখনও বেশ আলো আছে, সন্ধে হয়নি, তবে সূর্যের আভাটা কমে গেছে। বেশ ভালো লাগছে প্রথম দিন। তোমার কেমন লাগছে? হ্যাঁ, ও বেরিয়েছিল, আমি বাড়িতেই মানে হোটেলে ছিলাম, আমি রেস্ট নিচ্ছিলাম। আর ও বেরিয়ে কিছু কেনাকাটা করলো, যেমন জল, একটা বড় জল নিয়ে এলো। আর কালকে আর পরশুর জন্য কিছু ট্রিপ বুক করার ছিল, বোট ট্রিপ, তারপরে বাস ট্রিপ, হ্যাঁ ডে ট্রিপ, ওগুলো বুক করার ছিল। ও বেরিয়ে বুক করে এনেছে।
জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু একটা ওইয়ার মতো। হ্যাঁ, অনেকটা ওই স্যান্টোরিনির মতো। সেন্টারের একটা ওইয়ার মতন এই জায়গা। ভ্লোরের থেকেও এই জায়গাটা বেশি ভালো লাগছে আমার এখনো অবধি। এটাই মেন পোর্ট, এই যে পোর্ট টার্মিনাল। কোথায় গেছিলে তুমি? ওইদিকে আগে যখন বেরিয়েছিলে? বোটগুলো দাঁড়িয়ে আছে এখানে, এই বড় বোটগুলো না, ওই পিছনে যেগুলো বোটগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে কালকে বোট পড়ছে। হ্যাঁ, কালকের বোট ছাড়বে ওইখান থেকে। এটা একটা পোর্ট, এটা স্যারেন্ডে পোর্ট। স্যারেন্ডে পোর্ট। এটা আমরা এই মাঝখানটায় যেতে পারবো? ওই মাঝখানটায় দেখো ওরা গেছে। ওই জায়গাটায় যেতে পারবো। ওই মাঝখানটা বলতে এইটা অনেক রেস্টুরেন্ট আছে এখানে। হ্যাঁ, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। কি আওয়াজ ঢেউয়ের, ভীষণ সুন্দর। বিচে আসার পর থেকে এই জায়গাটা আসার বড্ড ইচ্ছা ছিল, তাই এখন ওখানেই হেঁটে হেঁটে যাওয়ার পালা। কি যে দারুণ দৃশ্যটা, হেভি লাগছে। সন্ধ্যের পরিবেশটা এত সুন্দর না স্যারেন্ডাতে, ভীষণ সুন্দর। সারি সারি এখানে গাছ লাগানো, তাল গাছ এগুলো না? হয়তো মনে হচ্ছে ওইরকমই টাইপের কিছু একটা, কিন্তু বলতে পারছি না। এই বোটটায় যেতে পারলে কিরকম হতো? দিনের বেলা মতো লাইট ফাইট তো জ্বলবে না। হ্যাঁ, এটা ঠিক কথা, দিনের বেলা অত লাইট জ্বলবে না। দেখতে খুব সুন্দর বোটটা না? আমরা এখন বসে বসে সমুদ্র এনজয় করছি। হ্যাঁ, চিল করছি এক প্রকার। বেশ অনেকক্ষণ বসার পরে এখন ভাবলাম রাত্রেবেলার খাবারটা খেয়ে নেওয়া যাক, আর চলে এসেছি সেই মতোই এখন একটা রেস্টুরেন্টে। আসার পরই প্রথমে একটু অনিয়ন রিংস নিয়েছিলাম, অনেক দিন খাওয়া হয় না। ছোট্ট একটা স্টার্টার তো খাওয়া হয়ে গেল, তবে মেন কোর্সে কি খাবো সেটাই আমরা বুঝে উঠতে পারছিলাম না, কারণ সবই ছিল আলবেনিয়ান ভাষাতে লেখা, আর যেটা আমাদের বোঝা একদমই সম্ভব না। যাই হোক, দুটো জিনিস গুগল করে দেখলাম, সেই দুটো জিনিসই পছন্দ হলো নেওয়ার মতো। আমি নিলাম চিকেন নুডলস আর ও নিল চিকেন রাইস। চিকেন নুডলসটা না বেশি ভালো ছিল চিকেন রাইসের তুলনায়, তবে হ্যাঁ, টেস্টের দিক থেকে খুব একটা বিশাল কিছু ভালো সেরকমটাও না, তবে ওই পেট ভরার জন্য তো খেতেই হবে। তবে হ্যাঁ, চিকেন নুডলসটা আমার বেশি ভালো লেগেছে। রাত এখন 10:30 মতো বাজে, আর এখন আমরা সবে হোটেলে এলাম। অনেকটা হেঁটেছি, অনেকটা ঘুরেছি, বেশ ভালো লাগলো। শহরটা ভীষণ সুন্দর, আর এত মানে দোকানপাট আর আলো, ভীষণ ভালো লাগলো, খুব লাইভলি শহরটা। সারাদিন অনেক ট্রাভেল, অনেক ঘোরাঘুরি হলো, এখন একটা লম্বা ঘুম দেওয়ার পালা। চলুন আজকের দিনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আলবেনিয়া ট্রিপের 3rd দিনের ব্লগে। আজকের মতো বাই বাই।